জুলাই আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। স্থানীয় সময় বুধবার সুইজারল্যান্ডের দাভোস সুইস পর্বত শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। পরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। ভলকার টুর্ক বলেন, প্রতিবেদনটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে। প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে এবং এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধগুলো তদন্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার কার্যালয়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, 6টি বড় স্বাধীন কমিশনের প্রতিবেদনগুলো প্রায় একই সময়ে প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একে অপরকে পরিপূরক হিসেবে কাজ করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে সহায়তার জন্য আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থীর আগমনের কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। তুর্ক পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে বলেন, এই বিষয়ে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ সহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতন আন্দোলন এবং তার পরবর্তী সময়ে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে বাংলাদেশে কাজ করছে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দল। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখছে তারা। অভিযোগের সত্যতা উদ্ঘাটন, দায় দায়িত্ব চিহ্নিতকরণ, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণের পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সুপারিশ করবে ফ্যাক্ট ফাইন্ডিং দলটি। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।